আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি মুরগির গোশত দিয়া আর সানা দিয়া পোলাও রান্ধিমু। এখানে আমি সানাটা আর চাউলটা ভিজাইয়া থইছি। এরপরে মুরগির গোশতটা আমি উনা দিয়া নিলাম, কিবা সিদ্ধ করে নিলাম সামান্য হলুদ দিয়া। এরপরে আমি ডেকটা পরিষ্কার করিয়া দইয়া এই ডেগর মাঝে দিলাম পরিমাণ মতো তেল। এরপরে পেঁয়াজ কুচি দিয়া সুন্দর করে পেঁয়াজটা হালকা বাদামি কালার হওয়ার পর্যন্ত আমি বাজিয়া নিব। এরপরে দিলাম লং, এলাচ, তেজপাতা দিয়ে আমি আবার কষাইয়া নিব। এরপরে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিলাম কয়টা ক্যাপসিকাম, কাঁচামরিচ, গাজর কুচি। এভাবে যদি বিরিয়ানিটা রান্না হয় কিংবা পোলাওটা খুবই মজা লাগে। এরপরে দিলাম টমেটোটা দিয়া পালা করে আমি কষাইয়া নিছি। টমেটোটা আমার গলে গেছে। এরপরে দিলাম সিদ্ধ করা মুরগির গোশতটা দিয়ে আমি এখানে সম্পূর্ণ মশলা দিলাম, খালি হলুদ মরিচ বাদে, জিরা, বাখর, পাঁচফোড়ন, এরপরে গরম মশলার গুঁড়া, বাখরের গুঁড়া সব দিয়ে আমি কষাইয়া নিব। এরপরে আমি যে চাউলটা ভিজাইয়া থইছি সানায় আর চাউলে একসাথে দিয়া সুন্দর করে বাজিয়া নিব 10-15 মিনিট। এরপরে দিলাম পরিমাণ মতো টক দই আর সামান্য গোলাপ জল কিংবা খেওড়া জল। এরপরে গরম পানি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 10-15 মিনিট জাল দিব ঢাকনা দিয়ে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, একটা কিন্তু ভাত হয়েছে কিংবা বিরিয়ানির ভাতটা আমি বাসমতির চাউলটা নিছি। এইভাবে কিন্তু রান্ধিলে খুবই মজা লাগে খাইতে। আপনারা অবশ্যই রান্ধিয়া দেখুন যেন। আর দিলাম কয়টা টমেটো আর কিরা কিংবা শসা।